5ই আগস্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি এখন, আলহামদুলিল্লাহ। যে জাতির সন্তানেরা বুক পেতে জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে, যে জাতির মায়েরা আবু সাঈদের মতো সন্তান গর্ভে ধারণ করতে পারে, লক্ষ আবু সাঈদ বাংলার ঘরে ঘরে আছে। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার বিপ্লব। এরপরের বিপ্লব হবে ইসলামী খিলাফত কায়েমের বিপ্লব। এরপরের বিপ্লব হবে ইসলামী নিজাম বাস্তবায়নের বিপ্লব। সে বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, শহীদ ঈদগাহে 2 কোটি যুবক শাহাদাতের জন্য জমায়েত হবে ইনশাআল্লাহ। গোপালগঞ্জ ওলামা পরিষদ একটা অরাজনৈতিক সংগঠন। আমাদের অনেক অরাজনৈতিক কার্যকলাপ রয়েছে। অরাজনৈতিক কার্যক্রমের অর্থ এটা নয় যে রাষ্ট্র এবং রাজনীতির কোনো অসঙ্গতি সম্পর্কে আমরা কোনো কথা বলবো না, ব্যাপারটা এমন না। আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, শুধু নাগরিক নয় বরং আমরা রাষ্ট্রের দায়িত্বশীল। বলতে পারেন হুজুর আপনাদেরকে আবার দায়িত্ব দিল কে? আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। আমরা কেউ রাজনীতি করি, কেউ রাজনীতি করি না, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় যখনই আমরা কোনো অসঙ্গতি দেখব, কোরআনের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে, ইসলামী শরিয়ার দৃষ্টিতে আমরা যখনই কোনো আপত্তিকর বিষয় দেখব, আমাদের জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের অতীতেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা সে বিষয়ে কথা বলবোই। বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি। গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের। আওয়ামী লীগের যারা আছেন, অনেকে আছেন আমার কথা শুনতেছেন, আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না। আপনাদেরকে একটা নসিহত করে যাই, উপদেশ দিয়ে যাই, কল্যাণকামিতা করে যাই। সেটা হলো এই, আপনাদের অনেক ভুল আছে, এটা তো মানেন। ভুল ত্রুটি সবার থাকে, আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত 50 বছর ধরে যেই ভুলটা আপনারা করে আসছেন, আশা করি এইবারের এই হোঁচট খাওয়ার পরে একটু হুঁশ আপনাদের ফিরবে, আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, আলেমদের কাছ থেকে কোনো রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না। আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন, তাহলে এই ভুলটা সংশোধন করে আইছেন। আর যদি না আসেন, আমাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না আপনাদের। আপনারা মারবেন, আমরা মরবো, আমাদেরকে মেরে শেষ করতে পারবেন না। জেলখানায় ভরবেন, আপনার জেলখানা ভরে যাবে, আমাদের সংখ্যা শেষ হবে না। আমাদের প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন মর্দে মুজাহিদ জন্ম নেবে ইনশাআল্লাহ। আর এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে, আমরা বাংলাদেশে, আমি এই কথা বহুদিন ধরে বলি, ভাড়াটিয়া হিসেবে থাকি না। ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে। আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না, ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। প্রভুত্ব ফলাতে আসবেন, চোখ উপড়ে ফেলবো আমরা। ৭২ থেকে আজ 2024 সাল, ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে, ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবা দাসে পরিণত করতে চায়। ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ দিল্লির উপরে এটাকে ট্রান্সফার করতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ঈমানের ধারা ফিরিয়ে আনতে হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আওয়ামী লীগের যারা আছেন, অনেকে আছেন আমার কথা শুনতেছেন, আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না। আপনাদেরকে একটা নসিহত করে যাই, উপদেশ দিয়ে যাই, কল্যাণকামিতা করে যাই। সেটা হলো এই, আপনাদের অনেক ভুল আছে, এটা তো মানেন। ভুল ত্রুটি সবার থাকে, আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত 50 বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন, আশা করি এইবারের এই হোঁচট খাওয়ার পরে একটু হুঁশ আপনাদের ফিরবে, আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না।
আলেমদের কাছ থেকে তারা মাসলা মাসায়েল শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা খতম করতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা মিলাদের সুর শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে। কিন্তু আলেমরা যখন রাজনৈতিক কোন মতামত দেন, কোরআন সুন্নাহর আলোকে যখন রাজনৈতিক কথা বলে, তখনই আপনাদের মধ্যে ডাক্তারাহ শুরু হয়। এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে। আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন, কিন্তু আমি তো শুরুতেই বলেছি, আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন, আমরা আরেকজনের দল করি। আমাদের পূর্বপুরুষ আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে সদর সাহেবের কণ্ঠকে সে যুগের স্বৈরাচারীরা বন্ধ করতে পারে নাই, রুদ্ধ করতে পারে নাই। সদর সাহেবের সন্তানদের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যে না, এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে, আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন, তাহলে এই ভুলটা সংশোধন করে আইসেন।